24 এ সবাইকে স্বাগতম। আজকে প্রথম আলো থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরছি। নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সম্মিলিত সামরিক হাসপাতালে চাকরির সুযোগ। সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সেন্টারে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই হাসপাতালে 12টি ক্যাটাগরিতে মোট 103 জন নিয়োগ দেওয়া হবে। প্রথম পদের নাম নার্স, পদ সংখ্যা 10টি, যোগ্যতা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে, বেতন 35,000 টাকা। দ্বিতীয় পদের নাম ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা আইসিএ, পদ সংখ্যা 15টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমান পাস এবং বেতন 40,000 টাকা। তৃতীয় পদের নাম অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট বা ওটিএ, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমান এবং বেতন 30,000 টাকা। চতুর্থ পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 21টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমান পাস, বেতন 30,000 টাকা। এরপর পদের নাম রেডিওগ্রাফার, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমমান, বেতন 30,000 টাকা। এরপর আছে পদের নাম আয়া, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অথবা জেএসসি অথবা সমমান পাস এবং বেতন 15,000 টাকা। সপ্তম পদের নাম পরিচ্ছন্নতা কর্মী নারী, পদ সংখ্যা 6টি এবং শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী বা সমমান পাস, বেতন 15,000 টাকা। এরপর পদের নাম ওয়ার্ড বয়, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি অথবা সমমান পাস, বেতন 15,000 টাকা। দশম পদের নাম ইমার্জেন্সি বয় বা রোগীর ট্রলি বয়, পদ সংখ্যা 21টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি অথবা সমমান পাস, বেতন 15,000 টাকা। 11 নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি অথবা সমমান পাস, বেতন 15,000 টাকা। এবং সর্বশেষ পদের নাম বার্তাবাহক এবং পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি অথবা সমমান পাস, বেতন 15,000 টাকা। এখন কিভাবে আপনি আবেদন করবেন? আবেদন করতে আপনাকে অনলাইনের মাধ্যমে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা অনলাইনে আবেদন করতে হবে না। আবেদন করার নিয়ম খুবই সহজ। এখানে আবেদন করতে হলে প্রথমে আপনার আবেদনপত্রের পদের নাম, প্রার্থীর নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা সেনানিবাস বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ 5 অক্টোবর 2024। অর্থাৎ আপনারা এই সকল কাগজপত্র যেগুলো উল্লেখ করা হয়েছে এই কাগজপত্রগুলো সবগুলো সত্যায়িত করে এবং ছবি সহ একটি খামের ভিতরে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা সেনানিবাস এই বরাবরে আবেদনপত্রটি জমা দিতে হবে বা ডাকযোগে পাঠাতে হবে এবং আবেদনের শেষ তারিখ হবে 5 অক্টোবর 2024। তো আপনি ডাকযোগে পাঠান অথবা সরাসরি সেখানে জমা দিন, কিন্তু আপনাকে 5 তারিখের ভিতরে সেটা জমা হতে হবে। তো এটাই ছিল আপাতত একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এরকম আরো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরবো এবং যেন আপনারা সহজে আবেদন করতে পারেন সেরকম টিপসও আমরা দিয়ে থাকবো।